দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এখন আমরা যে প্রশ্ন জনগণের কাছে রাখতে যাচ্ছি সেটি মূলত উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেই জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ছিল, বলা হচ্ছে যে তাদের নিবন্ধন থাকবে কিনা বা তার যারা জোটসঙ্গী ছিল তাদের নিবন্ধন রাখার প্রয়োজন আছে কিনা সেটি ঠিক করবে জনগণ। একই সঙ্গে জাতীয় পার্টির নামটিও বারবার আসছে। মূলত আমরা জনগণের কাছেই জানতে চাই যে এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন রাখার প্রয়োজন রয়েছে কিনা, কি মনে করেন তারা? আমি মনে করি যে ঠিক না, মানে কারণ নিবন্ধনের উপরে আমার হাত দেওয়া ঠিক না। আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত, কারণ এরাও স্বৈরাচারের সাথে একদম অতপ্রতভাবে জড়িত ছিল। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জন্ম নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত। তাদের নিবন্ধন বাতিল করা উচিত। তারা এই দেশের মধ্যে প্রচুর নৈরাজ্য সৃষ্টি করছে। জিনিসটা বাতিল করে দেওয়াটা উচিত, আমি নাগরিক হিসাবে এইটাই চাই। যেহেতু স্বৈরা শাসকের আপনার উৎপত্তি হলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থেকে, এগুলো আপনার নিষিদ্ধ হওয়া উচিত। যদি জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে না যেত তাহলে আওয়ামী লীগ একটা সংকটের মুখে পড়ে যেত। অবশ্যই প্রত্যেকটা দলকে ডেকে নিয়ে নির্বাচন সুস্থভাবে দিতে হতো। ওদেরকে এখন ছেড়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সবাই অন্যায় করার জন্য চেষ্টা করবে। এখান থেকে শিক্ষা নেবে মানুষ, ভবিষ্যতে যেন এই স্বৈরাচারী আচরণ আর না করতে পারে। সেই হিসাবে আমি মনে করি তাদের দুই দলকে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নাই। বাংলাদেশে কি আমরা একটা তামাশার সরকার দেখছিলাম, সেটা হলো শেখ হাসিনা স্বৈরাচারের সরকার, যে কিনা জাতীয় পার্টি বিরোধী দলেও থাকে, সংসদে মন্ত্রিসভায়ও থাকে। এই 15 বছরে যারা নাকি জনগণের অবস্থানটাকে নষ্ট করছে, রাজনীতির ব্যাপারটাও তারা ধ্বংস করছে, এই দুটি দলই, একজন করছে একজন সহযোগিতা করছে। আমার মনে হয় এই দুটো দলকে কিছু করা উচিত এই সরকারের। যারা দুর্নীতি করছে তারা কেউ থাকবে না। আমি মনে করি আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি এইটা দুইটা নিষিদ্ধ করাই উচিত। তাইলে আগামীতে যারা রাজনীতি করব তারা চিন্তা করব যে না, আমরা আগামীতে ভালো কিছু করব, নাইলে আমাদেরও এই একই রাস্তা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ মূলত নিবন্ধন ইস্যুতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ বলেছেন যে বিগত 15 বছরে যে জঞ্জাল প্রশাসনের মধ্যে সৃষ্টি হয়েছে, সে অবস্থায় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সম্ভব নয়। মূলত এই জঞ্জাল কোথায় কোথায় তৈরি হয়েছে, সাধারণ মানুষ কি মনে করছেন জেনে নেব তাদের কাছ থেকে। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, তাদের পরিবর্তন করে লোকবল নতুন নিয়োগ দিয়ে এবং সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা দিয়ে আন্তর্জাতিক একটা সংস্থা দিয়ে নির্বাচনটা করানো হলে আমার মনে হয় যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। ওই সরকারের সিন্ডিকেট যারা করতো তাদেরকে একদম সব কিছু শেষ করে দিয়ে আবার নতুন করে আমাদের মতো গরিব মানুষদেরকে একটা অবস্থান তৈরি করে দিক, আমরা এই বর্তমান সরকারের কাছে চাই। এবং সামনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের এই আবেদনই থাকবে। আমি ভোট দিতে গেছি, আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, বলছে কি আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি চাই বিগত দিন যদি দেশে নির্বাচন হয়, এমন একটি সরকার আসুক যে কোনো সরকার কোনো লোককে কেন্দ্র থেকে বের করে দেওয়া না হয়, আর তার ভোট আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। অতি ত্বরিত সেনাবাহিনীকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেন এবং অঞ্চলওয়ারি, জেলাওয়ারি, থানাওয়ারি এই যে অস্ত্রগুলো দেশ থেকে এটা আপনার ঢাকা এবং আপনার থানাগুলো থেকে লুট হয়েছে, এটা অতি দ্রুত উদ্ধার করা যদি নির্বাচনী পরিবেশ আনতে হয়। আমরা চাই সমস্ত জায়গা থেকে এই জঞ্জাল দূর করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। যেই দল ভালোভাবে দেশ চালাইতে পারবো ওই দলই চাই। আমি লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টিও বুঝি না। যত কর্মকর্তা সবাইকে সে নিজের হাতে নিয়ে তার যে একটা চক্রান্ত যে দেশ চালাবন মানে যে একটা প্রক্রিয়া সেটা তৈরি করছে। আমরা চাই সাধারণ জনগণ এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য এবং সুষ্ঠু একদম শান্ত এগুলো নির্ভুল একটা নির্বাচন দেওয়ার জন্য। সরকারের এমন কোনো খাত নাই যে দুর্নীতি হয় নাই, বিশেষ করে প্রশাসনের দিক থেকে বেশি দুর্নীতি হয়েছে। সমগ্র বাংলাদেশে 1,40,791 জন লোক শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে ওনারা হত্যা করছেন। জনগণের মুখ স্তব্ধ করে রাখছিলেন এই সরকার, এই আওয়ামী লীগ সরকার। প্রশাসনের ভিতর যদি দুর্নীতিমুক্ত করা না যায় প্রশাসনকে, তাহলে আমাদের দেশে এখানে সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি সুষ্ঠু নির্বাচন না হয়
তাহলে এদেশে আর গণতন্ত্র বিকাশ হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।